মধ্যমগ্রাম আর একটা খুব সুন্দর ঠাকুর দেখতে এসেছি। চলো দেখি মণ্ডপটা কেমন সাজিয়েছে আর ভেতরটা কেমন আছে তোমাদের দেখে। আর মণ্ডপে কি এই জায়গাটার নাম কি সেটাও একটু জেনে তোমাদের জানাচ্ছি। চলো বন্ধুরা দেখি দুর্গা ঠাকুর আজকে অষ্টমীর রাত। মণ্ডপ সজ্জা খুবই সুন্দর হয়েছে। আস্তে আস্তে এগোচ্ছি, মণ্ডপ সজ্জা দেখতে দেখতে এগোচ্ছি। মনে হচ্ছে দেখে শোলা দিয়ে তৈরি। আমি একটু কাছে গিয়ে দেখতে চাই এটা কী দিয়ে তৈরি করেছে। খুব ভালো লাগছে। মধ্যমগ্রামে বেশ কয়েকটা দুটো তিনটে ঠাকুর দেখলাম, খুবই ভালো লাগছে দেখতে। বাহ, দেখি কি একটু কি দিয়ে করেছে। সম্ভবত শোলা দিয়েই করেছে হবে। হ্যাঁ শোলা, একটু হাত দিয়ে মেরে দেখলাম শোলা। অশোক চক্রের মতো চক্র, একটা দুপাশে ময়ূরের কোনো একটা সিম্বল হয়তো হবে, আমি হয়তো জানি না। তবে যাই করেছে কি না ভীষণই সুন্দর করেছে। অনেকটা রাত হয়েছে, সেই জন্য আমরা অনেকটা রাতে এসেছি বলে লোকজন একটু কম দেখতে পাচ্ছি। ভেতরে মায়ের মূর্তি একটু দেখে আসি কেমন হয়েছে। ভীষণই সুন্দর লাগছে ভেতরটা, বাইরে থেকে তো দেখছি ভীষণই ভালো লাগছে দেখতে। ওপরে কারুকার্য ভীষণ সুন্দর। ঝাড় লণ্ঠন তো সব জায়গায় থাকে, এখানেও আছে, ছোটোর মধ্যে সুন্দর। চলো আমরা সাইড থেকে দেখা শুরু করি। আচ্ছা, এটা মহাভারতের কাহিনী সব। গান্ধারীর চোখ বন্ধ করা, সম্ভবত ভীম গদানি যখন আছে ভীমই হবে। দেখি একটু দিকে যাই, ভিডিওটা করছি তো এই জন্য। কৃষ্ণ যে সুদর্শন চক্র নিয়ে আছে, সুদর্শন চক্র কিন্তু কৃষ্ণ খুব যে মানে প্রয়োজন ছাড়া কখন ইউজ করেনি। অর্জুন যখন ভীষণ দরকার পড়েছে তখনই সুদর্শন চক্র, না হলে কৃষ্ণ কিন্তু সবসময় বাঁশি নিয়েই থাকে। এই যে সুদর্শন চক্র নিয়ে কৃষ্ণ, বেশ ওখানে কোন দ্রোণাচার্য হবে মনে হয়। চলো মায়ের ঠাকুরের মূর্তির কাছে এবার যাই। বাহ দারুণ। আচ্ছা শিব ঠাকুরের এই জায়গাটা ভেঙে গেছে, কেউ একটু করে দিতে পারিনি, জুড়িয়ে দিতে পারিনি। মহাদেব আছে এখানে, বড় আকৃতিতে মহাদেব, হর হর মহাদেব। আর এটা হচ্ছে মায়ের মূর্তি, স্টিল কালার, চারিদিকটা স্টিল কালার। মায়ের মুখটা ভীষণই সুন্দর লাগছে। আর এখানে অন্য লক্ষ্মী দেবী, গণপতি বাবা, আর আমাদের অসুর দেবতা সিংহ মহারাজ, আর আমাদের সরস্বতী মা, আর কার্তিক বাবা সবাই আছে। সব থেকে ভালো লাগলো শিব বাবাজি সবার আগে, হর হর মহাদেব। ভালো লাগলো, দূর থেকে পুরোটা একবার দেখিয়ে দিই। আর গোল্ডেন কালারের এফেক্ট, মানে চন্দন কাঠের এফেক্টটা এসছে, যার জন্য না ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন চন্দন কাঠ দিয়ে করেছে। খুব ভালো লাগবে। মহাভারতের সিনারি আছে এখানে। চলো বন্ধুরা আবার একটা জায়গা যাই, ভালো লাগলো। বিকি।